জয়ন্ত সিং এবং অরবিন্দ কেজরিওয়ালের জামিন দেওয়ার পর, অর্থাৎ ডিউটি শেষ করার পর এখন বেরোচ্ছি। একটা কথা যে আজ মাকে কিছু বলতে হবে, বাড়ি পৌঁছবো না কিন্তু মাকে বলবো পৌঁছে গেছি। কারণ আজ একটা জায়গায় বেরোবো। একাই যাব না, নিজের সাথে নিজেই যাব। তবে কোথায় যাচ্ছি দেখতে থাকুন। সেন্ট্রাল থেকে মেট্রো করলাম, তারপর সোজা মেট্রো ধরলাম এসপ্ল্যানেডে যাওয়ার জন্য। 2 নম্বর গেট থেকে বেরিয়ে আপনার বাঁ দিক ধরে যে রাস্তাটা চলে যাচ্ছে সেই রাস্তা ধরে এবার এগিয়ে যাবেন। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে WBTCর যে কন্ট্রোল অফিস রয়েছে, সেই কন্ট্রোল অফিসের মধ্যে, অফিসের বাইরে, এবং সেখান থেকে একটুখানি জাস্ট 1 মিনিট, তারপর এখান থেকে আমরা হেঁটেই ঢুকে যেতে পারবো ট্রাম মিউজিয়ামে, অর্থাৎ স্মরণিকাতে। গেট খোলা রয়েছে। প্রথমে যেটা করতে হয়, এখানে একটা টিকিট কাটতে হয়। এই শহর বড়ই অদ্ভুত, তার চেয়েও আরও বেশি অদ্ভুত এই মৃদু আলোর স্মরণিকা। ঠান্ডা কিংবা গরম পানীয়, বন্ধুর সাথে গল্প আনিও, ইতিহাস লেখা গায়ে নিজেকে কিছুটা ট্রামের সাথেই জড়িয়ে নিও। আসলে অফিসের চাপ কাটিয়ে একটু নেশার মতো জায়গা পেতে এখানে এসেছি। কিছুটা ঝিমঝিম পরিবেশ, পুরনো একটা গন্ধ, আর অনেকটাই নিজের সাথে নিজেকে নিয়ে থাকার আনন্দ। অথচ এখানে কেন আসে মানুষ? আমরা পুরোনো কালের লোক তো, এই ট্রামেতে কলেজ গেছি বুড়ো আঙুল ঠেকিয়ে, তো কলেজের দিনগুলোর কথা মনে পড়ে। ট্রাম তো আজকাল চড়া হয় না, সেটা জানতাম না। এটা যখন জানলাম তারপর প্রায় দিনই এখানে আমরা আছি। তো এখানে একটা এনভায়রনমেন্টটা ভালো লাগে, পুরোনো জিনিসগুলো দেখা যায় এখানে, একটু যাই কি ছিল। আর সব থেকে বড় ব্যাপার হলো, যদি ফ্যামিলি বাচ্চা নিয়ে আসে তাহলে আরও ভালো ছিল। আমিও নিয়ে এসেছিলাম, একসময় দেখিয়েছিলাম যে এইটা হচ্ছে পুরোনো জিনিস কলকাতার, এই ট্রাম কোম্পানি। এটা একটা, ধরো আজকে পলিউশন নিয়ে এত কিছু আলোচনা হয়, তো এটা পলিউশন ফ্রি ছিল আমাদের সময়টা, এখন খুব কমই চলে। অ্যাকচুয়ালি কী হচ্ছে, আমি তো কলেজ লাইফে থাকতাম YMCA-তে, আর আমার কলেজ ছিল প্রেসিডেন্সি কলেজ, ওখানে যেতাম। তো ওই যে আপনাদের কালীতলা, ঠনঠনে কালীতলা, তার মধ্যে দিয়ে ট্রাম যেত, অন্যান্য গাড়ি না গেলেও ট্রাম যেত। সেটা একটা অদ্ভুত আমাদের এক্সপিরিয়েন্স। ট্রামের পাদানির উপর জল চলে আসছে, হ্যাঁ, হাফ প্যান্ট পরেও আমরা যাচ্ছি কলেজে। এইসব স্মৃতিগুলো মনে পড়ে। আরেকটা হয় যে তখনকার জীবনে যা ছিল, এই ট্রামে বসে এপার থেকে ওপার, ধরুন খিদিরপুর হয়ে তারপরে সেই রেস কোর্সের পাশ দিয়ে যাওয়া, এসবের তো একটা আলাদা আনন্দ ছিল। এখন আর সেগুলো পাই না, মানে যাওয়াও হয় না, আর আছে কিনা তাও জানি। তো ট্রামে আসা যাওয়া করতাম কলেজের সময়। আর আপনার আমি থাকতাম ওই আলিপুরের সাইডে, তো এখান থেকে আলিপুরে ওই স্ট্রেট যেতাম, আর ওই ময়দানে হাওয়াটা খুব ভালো লাগতো ট্রামে। এখানে 2টো ট্রামের কামরা রাখা হয়েছে, মানে 2 কামরার ট্রামকে রেখে এই স্মরণিকাটি তৈরি করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, 1873 সালে 24শে ফেব্রুয়ারি প্রথম ট্রাম ছুটেছিল কলকাতা শহরে ঘোড়ার পা দিয়ে। পরবর্তীতে 1882 সালে বাষ্পচালিত ট্রাম তৈরি হয়েছিল। তার একটি নিদর্শন এখানে আপনি দেখতে পাবেন। এই নিদর্শন কিন্তু রাখা হয়েছে। এই নিদর্শনের মধ্যে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে বাষ্পচালিত ট্রাম ঠিক কীরকম ছিল। পরবর্তী ক্ষেত্রে 1902 সালে ইলেকট্রিক ট্রাম কিন্তু কলকাতাতে আসে। এখানে বলাকা, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা, একটি মডেল রাখা হয়েছে। এই ট্রামের নাম,
সেই সঙ্গে সেই সময় যা যা টিকিট ব্যবহার করা হতো সেই টিকিটগুলিকে রাখা হয়েছে। বিভিন্ন ধরনের মুদ্রা ট্রামের বিবর্তনের সাথে সাথে পাল্টে গিয়েছে, সেই মুদ্রা এবং ট্রামের যা যা জিনিসপত্র, আর্মলেট, এই সমস্ত কিন্তু এখানে রয়েছে। হচ্ছে তোমার চা, কফি, কোল্ড ড্রিঙ্কস, থামস আপ, কোল্ড ড্রিঙ্কসের মধ্যে থামস আপ, মাজা, নিমকা এগুলো পাওয়া যায়। আর হচ্ছে প্যাটিস পাওয়া যায়, চিকেন স্যান্ডউইচ, ননভেজ কাপ নুডলসগুলো পাওয়া যায়। আর হচ্ছে তোমার এর মধ্যে আরও হচ্ছে কেক, বিস্কুটের মধ্যে বিস্কুট আছে, চিপস আছে, এগুলোর মধ্যে এগুলোই পাওয়া যায়। ওপেনিং টাইম অ্যান্ড ক্লোজিং টাইম কখন? ওপেনিং টাইম হচ্ছে এটা হচ্ছে দুপুর 1টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। থার্সডে শুধু বন্ধ থাকে, সানডে টু মর্নিং, সানডে টু স্যাটারডে। আচ্ছা, আর হচ্ছে যে তোমার এই একটা টিকিট কাটার পরে কতক্ষণ থাকতে পারবে? একটা টিকিট কাটার পর হচ্ছে একটা ম্যান থাকতে পারে 45 মিনিট। তারপরে কি আবার রিনিউ করতে পারে? আমার সিট যদি ফাঁকা থাকে তারপর রিনিউ করতে পারে। সিট যদি ভর্তি থাকে তাহলে রিনিউ করা যাবে না, টিকিট কাউন্টারও দেবে না। সত্যি জানেন তো, এখানে সেরকম কিছুই নেই, তবুও মানুষ আসে বোধহয় স্মৃতিকে বাঁচিয়ে রাখতে বা নস্টালজিয়াকে সঙ্গে করে বাঁচতে। তুমিও আসতে পারো আমার মতো, নিজের সাথে।